গুড মর্নিং এভরিওয়ান। ইনডোর আউটডোরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সামনেই শুভ নববর্ষ, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর সকাল সকাল আবারও ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি, কারণ আজকে ভীষণ ব্যস্ত। আজকে হনুমান জয়ন্তী, আমার বাড়িতে যেহেতু হনুমানজি রয়েছে, তো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে। ছোট করেই আয়োজন হয় হনুমানজির পুজোটা, খুব বড় করে ঠাকুর মশাইটাকে আড়ম্বর করে করা হয় না। তো ঠাকুরকে ফল ভোগ যেগুলো আমার মনে হয় যে আমি করে দিতে পারবো সেগুলোই তৈরি করে দেই। তো সকাল সকাল এই দেখুন একটুখানি খিচুড়ির আয়োজন নিয়েছি। একদিকে আলুর দম হচ্ছে, আর একদিকে 5 রকমের যে ভাজাটা, সেই ভাজার মধ্যে পটল ভাজাটা তৈরি হচ্ছিল। আর মোটামুটি অনেক ভাজাই হয়ে গেছে আমার। তো সবটাই আপনাদের সকলের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে আপনাদের। আর এবছর তো পরপর দুটো পুজো পড়েছে একদম টানা, পরের দিন আবার নীল পুজো। আর এই যে দেখুন সব রকম গল্প করতে করতে সব রকম ভাজাগুলো ভাজা হয়ে গেছে। আর ওদিকে আলুর দমও প্রায় রেডি, ওপর দিকে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। আলুর দম হতে হতে ওদিকে ফলটাও কেটে নিয়েছি, আর ওদিকে একটু ভুনা খিচুড়ি বসিয়েছিলাম। খিচুড়িটাও কিন্তু প্রায় আমার হয়েই এসেছে, একদম বেশ ঝরঝরে খিচুড়ি হয়েছে। যেহেতু আজকে বাড়িতে অল্প আয়োজন, কারণ আমার মাসুতো ননদের বাড়িতে বড় করে হনুমানজির পুজো রয়েছে, তো বাড়ির সকলে সেখানে যাওয়ার আছে, তো এই জন্য আজকে অল্প করেই আয়োজন ঠাকুরের জন্য। আর ওই যে ব্যাকগ্রাউন্ডে কথা শুনতে পাচ্ছেন, স্বর্ণাভ জোরে জোরে আমার সাথে, আমিও কথা বলছি বলে ও আমার সাথে সাথে লিপ দিচ্ছে। আর এই যে ঠাকুরের সব নৈবেদ্য থেকে আরম্ভ করে ফল মিষ্টি যা কিছু, আর স্পেশালি ঠাকুরের সব থেকে ফেভারিট এই যে ছোলা গুড়, এগুলো আমি সব তৈরি করে নিয়েছি। তো আজকের ভোগে যা যা ছিল, তো চলুন আপনাদের সকলের সাথে শেয়ার করে নিলাম। আর যেহেতু কালকেই নীল পুজো, তার পরের দিন আবার পয়লা বৈশাখ, মানে চড়ক সংক্রান্তির পরের দিন, তো যাই জন্য আমরা সবাই নতুন জামা কাপড় পরবো, ঠাকুর পরবে না সেটা তো হয় না। তো ঠাকুরের জন্য আমি সবার জন্য নতুন জামা কাপড় আবারও কিনে নিয়ে এসেছি। যেহেতু গরম পড়েছে, তাই এইবার আর জরি চুমকির জামা নয়, কটনের জামা। ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি দুধ গঙ্গার জল ঘি মধু দিয়ে। প্রভুকে আজকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তারপর আমি পুজোতে বসাবো। আর দেখুন কেমন লাগছে সবাইকে, চলুন শেয়ার করে নিই আপনাদের সকলের সাথে। আজকে আমার ঘর আলো করে যারা রয়েছে তাদের আজকে সাজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা। আর ওদিকে আমার পুজোর গোছগাছ তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর একটা পান পাতার মধ্যে জয় শ্রীরাম বলে ঠাকুরকে অর্পণ করতে হয়, সেটা আমার লেখাও হয়ে গেছে। জবা ফুলের মালা দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। ঠাকুরের সব গোছগাছ হয়ে যাওয়ার পরে রান্নাঘরে আবারও চলে এসেছিলাম সুজি আর লুচিটা বাকি ছিল সেটা করতে। তো সুজিটা আমার হয়েই গেছে, আর লুচিটা না আগে থেকে করে রাখলে একদম নরম হয়ে যায়, তাই একদম সবার শেষ মুহূর্তে লুচিটা গরম গরম লুচিটা ভেজে ঠাকুরকে দেব। তো রান্নাঘরে চলে এসেছি, আর ওদিকে অর্ণব বসেছে পুজোতে। আর আপনাদের সবার শেয়ার করছি, কারণ ও ওই এক অসত্য পাথার মধ্যে যে শ্রীরামটা লেখে, তো সেটা লিখে আবার ঠাকুরকে মালা গেঁথে সেটা পড়ায়। তো ওদিকে আমার লুচি ভাজা কমপ্লিট, সুজি লুচিও ঠাকুরের ভোগে দেয়া হয়ে গেছে। ধূপ দ্বীপ জ্বালিয়ে একদম পুরো কমপ্লিট করে নিয়েছি সবটা। তো চলুন আপনাদের সকলের সাথে শেয়ার করি অর্ণব কীভাবে লেখে অসত্য পাথায় সেটা।
অর্ণবের লিখে ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে। এবার চলে এসেছি ছাদে। ছাদের দক্ষিণ পশ্চিম কোণে হনুমানজির ধ্বজাটা লাগাতে হয়। তো পুরনো ধ্বজাটা নামিয়ে নতুন ধ্বজাটা পরিবর্তন করা হয় আজকের দিনে আমাদের বাড়িতে। এর মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে ছিঁড়ে ছুড়ে গেলে তো নতুন ধ্বজা চেঞ্জ করা যায়। তো আজকের দিনে স্পেশালি লাগানো হয় ধ্বজাটা। ছাদে এত রোদ, দাঁড়াতে পারছি না। ওদিকে অর্ণব উঠেছে, এদিকে পুরনো পতাকা মাথায় দিয়ে দাঁড়িয়েছি, এত রোদ। খালি দুষ্টু করা, খালি দুষ্টু করা। ছাদের ধ্বজা লাগিয়ে অর্ণব বসে পড়েছে হনুমান চালিসা পাঠ করতে। কতবার পাঠ করবে আমি সঠিক জানি না। ওদিকে কাগজ আর পেন নিয়ে বসেছে, ও একবার করে বলছে, মানে আর একবার করে খাতার মধ্যে লিখছে, কাউন্ট করছে। তো চলুন, ওদিকে আজকে আর ব্লগটা আর আমি শেষ করব না, কারণ যেহেতু কালকে নীল পুজো, ভোলা মহেশ্বরও আমার বাড়িতে রয়েছে, তাই আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করব নীল পুজোর ব্লগটাও। পরের দিন তো গিয়েছিলাম রাত্রেবেলা ননদিনীর বাড়িতে, ওখানে পুজো ছিল, রাতে এসে আর ব্লগটা এন্ড করলাম না। আর আজকে দেখুন এই যে গাছ থেকে একদম পুরো আকন্দ ফুল তুলে নিয়ে এসেছি, নিজে হাতে মালা গেঁথেছি। ওদিকে ঠাকুরকে স্নান করাবো বলে ঠাকুরের জল রেডি হয়ে গেছে। ছেলের মঙ্গল কামনায় ঘিয়ের বাতি রেডি করে রেখেছি, ঠাকুরের নামে 5 ফল। আর আজকে শিব ঠাকুরকে সাবু ভোগ দেব, কারণ যেহেতু আজকে আমরা নীলের উপোস করে কোনো রকম রান্নার খাবার খেতে নেই, সাবু খেতে হয়, তো ঠাকুরকেও এর জন্য সাবু ভোগ। আর এদিকে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়েছি। ঠাকুরের মাথায় এবার জল ঢালার পালা। তো এক এক করে ঠাকুরকে ঘি মধু সব দিয়ে আমি স্নান করাবো। চলুন আপনাদের সাথে শেয়ার করি সেই। বলো ওম নমঃ শিবায়। আস্তে করে ঢালতে হয়, মাথার সামনে নিয়ে গিয়ে বলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমস্কার করো, আরতি করো ঠাকুরকে। নাও, গরম না একটু? আচ্ছা এখানে ধরো, পাশের এখানটা ধরো, হাত জোর করে প্রণাম করো। বলো ঠাকুর আমাকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এরপর অর্ণব ঠাকুরকে স্নান করাবে। আর ওদিকে ছেলের মঙ্গল কামনায় 1 মুঠো আতপ চালের মধ্যে আমি ঘিয়ের বাতি জ্বালিয়ে দিয়েছি। আর এবার অর্ণব ঠাকুরকে স্নান করাচ্ছে। আর অর্ণবকে স্নান করাতে দেখে স্বর্ণাভ তো আমার সাথে স্নান করালোই ঠাকুরকে, ওর তাতেও মন ভরেনি। ও আবার ওর বাবার সামনে গিয়ে বসে সমানে বলে যাচ্ছে যে আমি স্নান করাবো, জয় শম্ভুকে আমি আবার স্নান করাবো। তো চলুন অর্ণবের পুজোটাও আপনাদের সকলের সাথে শেয়ার করে নিই। আর স্বর্ণাভ আবারও ঠাকুরকে স্নান করলো, সেটাও দেখুন। পরপর 2টো দিন গৃহদেবতাদের পুজো নিয়ে আমাদের এভাবেই কেটেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।